আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এই অধ্যায়ের এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছ এখানে আমরা টিক চিহ্ন দেব। কিভাবে এগুলো পূরণ করতে হয় সেগুলো বলে দেব। তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এখানে বলা রয়েছে এবার নিজেদের এই পরিস্থিতিগুলোতে আত্মপ্রত্যয়ী যোগাযোগ বা অ্যাসার্টিভ কমিউনিকেশন এর কৌশল ব্যবহার করার পালা। তার আগে আবার একটু মনে করার চেষ্টা করি। অন্যের সাথে কথোপকথনের সময় খেয়াল রাখব যোগাযোগের মূল উদ্দেশ্য হলো আমি যা বলতে চাই সেটা কাউকে আঘাত না করে সুস্পষ্টভাবে তুলে ধরা। আর এর জন্য আমি কি চাই, আমি মনে করি, তারপর হচ্ছে এখানে আমরা লিখতে পারি হচ্ছে কি করি, কি করি, আমার কি প্রয়োজন এবং তা আমাকে কিভাবে সাহায্য করবে। অর্থাৎ আমি বিবৃতিসূচক বাক্য ব্যবহার করে যোগাযোগ করব। শুরু করার আগে নিচের প্রশ্নগুলোর জবাব জেনে নেই। উত্তর হাবোদক হলে বায়ে টিক চিহ্ন দেই। প্রথমে এখানে বলা আছে কি চাই তা কি আমি সঠিকভাবে জানি? অবশ্যই জানি, তাহলে আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দেব। তারপর দ্বিতীয়তে বলা আছে যা বলছি এবং যেভাবে বলছি অর্থাৎ আমাদের ব্যবহৃত ভাষা, মুখভঙ্গি, স্বরভঙ্গি সব মিলে সেই অর্থই প্রকাশ করে। অবশ্যই, তাহলে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে আছে আমার ভাষা কি বক্তব্যটুকু বিশ্লেষণ করে নিজের মতামত অথবা মনোভাব স্পষ্টভাবে তুলে ধরতে পারবে? এটাও পারবে, তো এখানে আমরা টিক চিহ্ন দেব। সর্বশেষ লেখা রয়েছে নিজের বক্তব্য যেভাবে উপস্থাপন করেছে তা কি অন্যের জন্য সম্মানজনক? অবশ্যই সম্মানজনক, এখানে আমরা টিক চিহ্ন দেব। সহপাঠীদের সাথে ভূমিকাভিনয়ের মাধ্যমে আত্মপ্রত্যয়ী যোগাযোগে অর্থাৎ অ্যাসার্টিভ কমিউনিকেশন অনুশীলন করে যোগাযোগের ভিন্ন ভিন্ন ধরন সম্পর্কে ধারণা পেলাম। আত্মপ্রত্যয়ী যোগাযোগে অর্থাৎ অ্যাসার্টিভ কমিউনিকেশনে উপাদান দৃঢ়তা, শ্রদ্ধা ও নমনীয়তা ব্যবহার করে বিভিন্ন ভাষা ব্যবহার করা যেতে পারে, তা উদাহরণও দেখলাম। এখানে দেখো আত্মপ্রত্যয়ী যোগাযোগ প্রথমে এখানে দেখতে পাচ্ছ কি ও কেন বলতে চাই তা স্পষ্ট করে ভেবে নিজেকে প্রস্তুত করব। তারপর দেখতে পাচ্ছি আমি সূচক বাক্য ব্যবহার করে শ্রোতার সামনে নিজের কথাগুলো তুলে ধরব। তারপর বাম পাশে দেখো নিজের ভাষা, দৃষ্টিভঙ্গি, মুখভঙ্গি ও কণ্ঠস্বরের ব্যাপারে সচেতন হব। একদম ডান পাশে দেখো ভাষা ও অঙ্গভঙ্গিতে দৃঢ়, শ্রদ্ধাশীল ও নমনীয় হবে। যোগাযোগের ফলাফল ইতিবাচক না হলে নিজের অনুভূতি ব্যবস্থাপনা করব। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব।